আশেপাশে যেই সাপের লগে চলাফেরা করি সেই তুলনায় রাসেল ভাইপার কোনো সাপই না। মানে যারা লগে চলি এরা মোটামুটি সবাই রাসেল ভাইপারের চেয়ে ভয়ঙ্কর, মানে সাপের মতো এরা অ্যাক্টিভিটি। আপনি দেখছেন না তো, কাছের মানুষগুলাই কিন্তু বেমানি করে, এরা কিন্তু রাসেল ভাইপারের চেয়ে ভয়ঙ্কর। মানে রাসেল ভাইপারের ডরায় কী লাভ হইব। কিন্তু আমি আছি বিপদের মধ্যে, মানে আমি বুঝতেছি না আমি কি করবো। আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, এর নাম রাসেল, আবার আমার একটা অফিস কলিগ আছে, এর নামও রাসেল। এখন আমি দুই রাসেল লগে এদের সাথে একজনের সাথেও আমি চলা যে বন্ধ দিতে পারবো এরকম কোনো সুযোগ নাই। মানে আমি কর্মটা কি কইন, মানে এটা তো ভয়ঙ্কর। মানে রাসেল নামের এরা তো ভয়ঙ্কর। এরা যে সামনে কি রূপ নিব আর কোন সময় যে চৌকুলটা এলে এটা আমি বুঝতেই পারতাছি না। মানে কথা হইলো বাংলাদেশ সরকার এত টাকা খরচ করে, 2-3 কোটি টাকা খরচ করে সুন্দরবনের বাঘ গুনছে। মানে সুন্দরবনের বাঘ গুনে শেষ করে লইব। মানে দেশ রাসেল ভাইপার আইছে, মানে রাসেল ভাইপার কয়টা আছে এটা কীভাবে নিধন করা যায় এটা একটু সরকার গণুক, দেশের একটু উপকার করুক। সুন্দরবনে বাঘ গুইনা মনে করেন যে দেশের কি উপকারটা হইছে, বাঘের সংখ্যা কয়টা সুন্দরবনে আছে এটা আমরা জানি না, বই পুস্তকে দিচ্ছে অনেক। এটা পইরা আমরা বিশ্বের মধ্যে মনে করেন যে বড় বড় চাকরির প্রতিযোগিতা ফেস করতে পারবো, এটা আমরা সুবিধা না। মানে রাসেল ভাইপার ইন্ডিয়াতে কয়টা আমরা যেন ফাড়াইছে এটা বাংলাদেশ সরকারের কাছে আবদার করতেছি, আপনি সাপগুলি গইনা দিন। আপনি যে সরকারি কর্মকর্তারা উৎসাহের সহিত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যা সুন্দরবনের বাঘ গুনছে হেরার দিয়া রাসেল ভাইপারটি গনাই দিন, আর কষ্ট করে রাসেল ভাইপারটি হেরার দিয়া মারাই দিন। হেরা বহুত আরামে আছে, টেয়া যে কেমনে লুইটা খাইবো মাইরা খাইবো হেরার লাগি হেরা সুন্দরবনে যায় বাঘ গনে, আর কোনো কাম পায় না বিচারা। তখন এই রাসেল ভাইপারগুলি গইনা দিন, আর প্রত্যেক এলাকায় যে এলাকায় রাসেল ভাইপার ঢুকছে এই এলাকার রাসেল ভাইপারগুলো মাইরা দিন। রাসেল ভাইপার লইয়া ডরায়েন না, রাসেল ভাইপার সবাই সুন্দরভাবে খেয়াল খুশি মতো সাবধানে থাকবেন। আপনি মনে করেন এটা একটা সাপ মাত্র, কিন্তু আপনি চতুর্পাশে যাদেরকে নিয়ে চলতেছেন সবাই একটা রাসেল ভাইপারের চেয়ে একটা ভয়ঙ্কর।